আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর, সাথে শ্রোতে সংবাদ শিরোনাম। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাবনায় মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি, সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এবং চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে 9 বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ, 28 জন আটক, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাবনায় মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে জেলা পুলিশ। পাবনা প্রতিনিধি SM আলমের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। নিপুণ হাতে প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর দুর্গাপূজা আরও উৎসবমুখরভাবে পালিত হবে বলে মনে করেন ভক্তবৃন্দ। খুব মজা করব। দেশের জনগণ এবং সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সবার মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করি। প্রতিমা বানাতে প্রতি বছরের মতোই হয়তো কিছু কিছু মডেলের প্রতিমা সেগুলোর একটু দাম বেশি আছে। এদিকে মন্দির কমিটির নেতারা জানালেন পুরো দমে প্রতিমা তৈরি চলছে। উৎসবমুখর আয়োজনে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা প্রধান, সর্বস্তরের প্রশাসনের সাথে আমরা আলোচনা করছি যাতে পূজা সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয়। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করছে জেলা পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি। চলতি বছর পাবনায় 9টি উপজেলায় 329টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনা প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু তালেব মণ্ডল। এতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে গণপ্রতিবাদ সভা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর ঈদগাহ ময়দানে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গোলনার ইভা সহ অন্যরা। বরিশালের বাবুগঞ্জে ফাতেমা এন্টারপ্রাইজের ম্যানেজার শহীদ পেদা সহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মামলার বাদী রফিকুল আলমের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 1 নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম শিপনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক হোসেন, জাকির হোসেন চৌকিদার, জাফর হোসেন হাওলাদার সহ অন্যান্যরা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক। উপজেলা সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা মোহাম্মদ ইসরাইল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম সহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা নামের ভুয়া এনজিও খুলে গ্রাহকের টাকা আত্মসাৎ ও গ্রাহকের নামে মিথ্যা বানোয়াট চেকের মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কয়েকশো গ্রাহক ও কর্মকর্তা কর্মচারী। এ সময় বক্তারা বলেন, সমাজ সেবার নিবন্ধন নিয়ে ভুয়া এনজিও খুলে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শহীদুল ইসলামের 1000 ভাইয়া আমি সংস্কার বলছি সংস্থারে। চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা নামের ভুয়া এনজিও খুলে গ্রাহকের টাকা আত্মসাৎ ও গ্রাহকদের নামে মিথ্যা বানোয়াট চেকের মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কয়েকশো গ্রাহক ও কর্মকর্তা কর্মচারী। এ সময় বক্তারা বলেন, সমাজ সেবার নিবন্ধন নিয়ে ভুয়া এনজিও খুলে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শহীদুল ইসলাম প্রায় 1700 গ্রাহকের কাছ থেকে 15 কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছেন। গ্রাহক ও কর্মচারীদের নামে এখন পর্যন্ত 22টি মিথ্যা মামলা দিয়েছেন। চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 9টি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত 28 জনকে আটক করা হয়। মতলব উত্তর উপজেলার বাহিরচর এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে 28 জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার, 9টি বাল্কহেড আটক করা হয়। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ভারতে পাচারকালে বেনাপোল থেকে 19 স্বর্ণের বার সহ পাচারকারী আটক, অভিযান অব্যাহত রাখার ঘোষণা বিজিবির। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। নিত্যপণ্য সামগ্রীর বাজার স্থিতিশীল করতে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁদপুর চেম্বার অব কমার্স কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহপরিচালক নূর হোসেন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি সুভাষ চন্দ্র রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার শাহরাইলে শায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শায়েস্তা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ মৃধার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিন, শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রাসেল সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারতে পাচারকালে বেনাপোলের আমরাখালী চেকপোস্ট থেকে 4.5 কেজি ওজনের 19টি স্বর্ণের বার সহ মাহফুজ মোল্লা নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দে এলাকার হাসমত মোল্লার ছেলে। যশোর 49 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের অদূরে বিজিবির স্থায়ী চেকপোস্ট আমরাখালীতে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বারগুলো বের করে দেয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় 4,61,00,000 টাকা। বরগুনার তালতলী উপজেলার করইবাড়িয়া বাজারে জেলা পরিষদের পুকুরের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। করইবাড়িয়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন তাহের ফকির, হাবিব তালুকদার, হানিফ শিকদার সহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, করইবাড়িয়া বাজারে একটি মাত্র পুকুর, এই পুকুরের পানি কয়েক হাজার মানুষ ব্যবহার করেন, কিন্তু কিছু প্রভাবশালী পুকুর দখল সহ ময়লা ফেলে পানি দূষিত করছে। জেলা পরিষদের এই পুকুরটি দখলমুক্ত করার দাবি জানানো হয়। পাবনার ঈশ্বরদের শাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেত্রী ললিতা গুলশান মিতা। কলেজের সম্মেলন কক্ষে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আসাদুল হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ শিক্ষকবৃন্দ। কক্সবাজারে সৌদি প্রবাসী সুলতান আহমদ প্রকাশ খুইল্লা মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় খুইল্লা মিয়া বলেন, প্রতিপক্ষ ইসমাইল গং এর সাথে তার জায়গা জমির বিরোধ রয়েছে। ইসমাইলের সাথে জমি দখলের ঘটনায় মোহাম্মদুল হক নামে এ ভাড়াটে সন্ত্রাসী রাতের আধারে খুন হয়। সে সময় ঘটনাস্থলে না থাকলেও খুনের ঘটনায় দায়ের করা মামলায় খুইল্লা মিয়া সহ পরিবারের অন্য সদস্যদের ফাঁসানো হয়। মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তিদের বাদ দিয়ে স্থানীয় সাক্ষী গ্রহণে আইন ও বিচার বিভাগের কাছে পুনরায় তদন্ত দাবি করেন খুইল্লা মিয়া।
চট্টগ্রামের হাটহাজারী এবং আশপাশ এলাকায় কোথাও সাপের খবর পেলে ছুটে যান রাকিব। ভালোবাসা থেকে 4 বছর সাপ উদ্ধারের কাজ করে চলছেন অনলাইন ভিত্তিক ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেকস কিউ টিম বাংলাদেশের রাকিব এবং তার টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যোগাযোগ নম্বরে কোনো সাপ লোকালয়ে ঢুকেছে এমন তথ্য পেলে উদ্ধারকারীরা পৌঁছে যান যথাযথ স্থানে। এলাকা ভেদে দায়িত্ব পড়ে স্বেচ্ছাসেবীদের উপর। সম্পূর্ণ বিনামূল্যে কাজটি করে থাকেন সংগঠনটির সদস্যরা। সাপ উদ্ধার করার পর সেটিকে নিরাপদে অন্যত্র অবমুক্ত করাই তাদের মূল দায়িত্ব বলে জানান সদস্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাবনায় মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে 9 বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ, 28 জন আটক। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং ভারতে পাচারকালে বেনাপুল থেকে 19 স্বর্ণের বার সহ পাচারকারী আটক। অভিযান অব্যাহত রাখার ঘোষণা বিজিবির। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।